আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লজিক গেট, ডিজিটাল ইলেকট্রনিক্স এর ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, লজিক গেট জিনিসটা কি একটু দেখে নাও। বলছে লজিক গেট আর দ্য ফান্ডামেন্টালস অফ বিল্ডিং ব্লক অফ এ ডিজিটাল সিস্টেম। The name logic gate is derived from the ability of such a device to make a decision, in the sense that it produces one input level when some combination of input level are present and different output level when other combination of input level present. That means কি? That means দাঁড়ালো যে কোনো একটা কম্বিনেশন অফ ইনপুটে কোনো একটা আউটপুট প্রেজেন্ট করলো, আবার ডিফারেন্ট আউটপুট প্রডিউস করবে অ্যানাদার আদার আদার কম্বিনেশন অফ ইনপুট লেভেলে। দ্যাট মিনস আলাদা আলাদা ইনপুট দিলে আলাদা আলাদা আউটপুট প্রডিউস হবে। দেয়ার আর জাস্ট থ্রি বেসিক গেটস। লজিক গেটস অনেক আছে, তার মধ্যে বেসিক লজিক গেটস হচ্ছে তিন ধরনের। কি কি বলছে? এন্ড, অর, এন্ড নট। তিনটা হচ্ছে বেসিক বা প্রাইম লজিক গেট। ঠিক আছে, স্যার লজিক গেট জিনিসটা কি তাহলে? বলে দিচ্ছে লাস্টে আমাদের ছবি দিয়ে ভালো করে আঁকা আছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি এখানে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ লজিক গেট, 2 মার্কসের ধরো কোশ্চেন এলো, ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা লিখে দিব। নেক্সট বলছে the fact that computer are able to perform very complex logic operation, এটা কিছু করার দরকার নেই। এই লাইনটা করার দরকার নেই। ঠিক আছে, এটা করবে the interconnection of gates to perform a variety of logic operation is called logic design। হয়েছে? নেক্সট বলছে দেখো লজিক গেটস আর ইলেকট্রনিক সার্কিট। তাহলে কি হলো? ইলেকট্রনিক সার্কিট। সার্কিট তোমরা দেখেছো? দ্যাট মিনস সার্কিট হয় না ইলেকট্রনিক্স, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের তার কানেক্ট করে দিলাম, বা এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের তার কানেক্ট করে দিলাম। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এগুলোকে হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট আর ইলেকট্রনিক সার্কিট বিকজ দে আর মেড অফ নাম্বার অফ ইলেকট্রনিক ডিভাইস এন্ড কম্পোনেন্ট। বিকজ এগুলো কি দিয়ে তৈরি হয়? নাম্বার অফ ইলেকট্রনিক ডিভাইস আর কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। They are constructed in a wide variety of form. They are usually embedded in large scale integrated circuit and very large scale integrated circuit. তাহলে এটা কি দিয়ে তৈরি হয় না? লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এন্ড ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে এগুলো তৈরি হয়, অনেকগুলো কম্বাইন করে তৈরি করা হয়। ঠিক আছে, তোমরা বইতে পুরোটা পড়বে, বাট আমি যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো এক্সামে লেখার জন্য নোটস আকারে পড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো input and output of logic gate can occur only two level. Input and output occur only two level. These two level are termed as high or low. ট্রু মানে হাইটাকে ট্রু বলা হচ্ছে, লোটাকে ফলস বলা হচ্ছে, বা হাইটাকে অন বলা হচ্ছে, ট্রু লোটাকে ফলস বলা হচ্ছে, বা হাইটাকে 1 বলা হচ্ছে আর লোটাকে 0 বলা হচ্ছে। তুমি যেভাবে খুশি রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে যেসব লজিক, সমস্ত লজিক গেটে ইনপুট আর আউটপুট যে ফর্মে আসবে সেটা কি ফর্ম বলো? ইনপুটও 0 or 1 ফরম্যাটে থাকবে আর আউটপুটও 0 or 1 ফরম্যাটে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? দ্যাট মিনস এমনটা নয়, দ্যাট মিনস লজিক গেটে তুমি ইনপুট আকারে 5 দিয়ে দিলাম, এমন হবে না। তোমাকে 0 or 1 এর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। ঠিক আছে, তারপরে 1 নম্বরের বা হাফ নম্বরের কোশ্চেন দিতে পারে হোয়াট ইজ ট্রুথ টেবিল। হোয়াট ইজ ট্রুথ টেবিল তোমাকে 1 নম্বরের কোশ্চেন দিতে পারে। বলছে এ টেবিল which list all the possible combination of input variable, the corresponding output is called
ট্রুথ টেবিল মানে একটা টেবিল বানাও, টেবিল যেখানে সমস্ত অল দা কম্বিনেশন, পসিবল কম্বিনেশন, যত রকমের পসিবল কম্বিনেশন ইনপুট হওয়া যায়। যদি আমার ইনপুটের জন্য দুটো থাকে, এটা দুটো, এটা ইনপুটের জন্য আছে আর এটা আউটপুটের জন্য আছে, তাহলে আমি 0 0 0 1 1 0 1 1 আমি যত কম্বিনেশন এখানে তৈরি করতে পারি, ঠিক আছে, আর তার করেসপন্ডিং আউটপুট গুলো আমি এখানে পাবো। তো এটা এই জিনিসটাকে আমরা কি বলছি, ট্রুথ টেবিল। হয়েছে? তাহলে ট্রুথ টেবিল কি কি দিয়ে তৈরি, না ইনপুট আর আউটপুট দিয়ে তৈরি। টিটিএল এর ফুল ফর্মটা মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। টিটিএল ট্রানজিস্টর লজিক, ঠিক আছে। এইবারে দেখো আমাদের 3 ধরনের লজিক গেট ছিল, 3 ধরনের লজিক গেট। সোজা কথায় লজিক গেট ইজ এ ইলেকট্রনিক ডিভাইস। লজিক গেট হচ্ছে কি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ইলেকট্রিক দিতে হবে +5 ভোল্ট +12 ভোল্ট, ইলেকট্রিক দিলে ওটা চলবে। ওখানে কিছু ইনপুট থাকবে, ঠিক আছে, সেই গেটে, আর কিছু আউটপুট থাকবে, কিছু ইনপুট থাকবে আর কিছু কি থাকবে, আউটপুট থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে লজিক গেট হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যেখানে আমি কিছু ইনপুট দিতে পারবো আর কিছু তার আউটপুট প্রডিউস হবে। এই ইনপুট আর আউটপুট কি ফরম্যাটে থাকবে, একটু আগে পড়িয়ে এলাম, বলো। হ্যাঁ, কি কি ভ্যালু হতে পারে ইনপুটের? 0 1 0 और 1, আউটপুটও 0 और 1 ফরম্যাটেই থাকবে, ঠিক আছে। ফার্স্ট আমাদের 3টা প্রাইমারি লজিক গেট ছিল, একটা ছিল এন্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। এই 3টা যদি ভালো করে বুঝে যাও, ঠিক আছে, এই 3টা যদি ভালো করে বুঝে যাও, তাহলে লজিক গেট তোমার কাছে সবগুলো ক্লিয়ার হবে। এই 3টা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কোনোটাই বুঝতে পারবে না, ঠিক আছে। সেই জন্য যেখানে প্রবলেম হবে আমাকে জিজ্ঞাসা করবে। ফার্স্ট হচ্ছে এন্ড গেট। এন্ড গেট, এন্ড গেটটা কেমন দেখতে হয় দেখে নাও। এন্ড গেটটা এরকম দেখতে হয়, হয়েছে। এখানে ছবি দেওয়া আছে, দেখো। এই সাইডটা হচ্ছে ইনপুট আর এই সাইডটা হচ্ছে কি আউটপুট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কটা ইনপুট আছে, কটা ইনপুট, দুটো, আউটপুট কটা, একটা। তাহলে এখানে এই লিখাতে যাওয়ার আগে আমি ট্রুথ টেবিলটা বানিয়ে নিই। ট্রুথ টেবিল তোমরা এইভাবে ভালো করে বানাবে। এইভাবে যেভাবে ছক দেওয়া আছে না, আমি ছকটা করে দিলাম ভালো করে, জাস্ট এভাবেই ছকটা আঁকবে, বুঝা গেছে। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, দেখে নাও, ট্রুথ টেবিল দেখতে পাচ্ছ। এইবারে কথা হচ্ছে দুটো ইনপুট, টু ইনপুট, দুটো ইনপুট দিয়ে কতগুলো কম্বিনেশন তুমি বানাতে পারবে। আমি 0 0 বানাতে পারবো একবার, 0 1 বানাতে পারবো, 1 0 বানাতে পারবো, 1 1। আমি কটা কম্বিনেশন বানাতে পারবো, দুটো ইনপুট দিয়ে 4টা কম্বিনেশন বানাতে পারবো, ঠিক আছে। দুটো ইনপুট দিয়ে কটা কম্বিনেশন বানাতে পারবো, 4টা কম্বিনেশন বানাতে পারবো। দেখো 0 0 0 1 1 0 1 1। এইটা অ্যাকচুয়ালি এটা বাইনারি নাম্বার। এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করো, এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করো, প্রথমটা 0 আসবে, তারপরে 1 আসবে, তারপরে 2 আসবে, তারপরে 3 আসবে, তাই না? বিকজ বিকজ এটা কার ভ্যালু, এটা হচ্ছে 1 এর ঘর আর এটা হচ্ছে কি 2 এর ঘর। তাহলে 0 0 মানে 0, 1 0 মানে 1 টা এলো, 0 1 মানে 2 টা এলো, আর 1 1 মানে দুটোই আসবে, 1 আর 2 মিলে 3 আসবে। এই কনভার্সনটা বুঝতে পেরেছো আরিফ? হ্যাঁ স্যার। স্যার, এইটা একটু বুঝতে পারিনি, বলুন ওই যে বাইনারি টু ডেসিমালটা। হ্যাঁ, তাহলে আমার কাছে দুটো ইনপুট আছে, আমি এখানে দেখো দুটো ইনপুটের নামকরণ করে দিয়েছি। ইনপুট না, একটার নাম দিয়েছি এ আর একটা নাম দিয়েছি বি। দ্যাট মিনস তুমি এখানে নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে। একটার নাম দিবে এ আর একটা নাম দিবে বি, বুঝা গেছে। এইবারে দেখো প্রথমটা, কতগুলো কম্বিনেশন আমি তৈরি করতে পারি নাম্বারের। এই যে 0 0 0 1 1 0 1 1, এইগুলো অ্যাকচুয়ালি যখন কম্বিনেশনটা বানালে
তুমি না সিকুয়েন্সিয়ালি বানাবে, সিকুয়েন্সিয়ালি মানে প্রথমে যাত্রা যদি 0 হয়, তারপরটা 1 হয়, তারপরটা 2 হয়, তারপরটা 3 হয়। মানে এই কম্বিনেশনটাকে দেখো আমি নতুন করে লিখছি কম্বিনেশনটাকে। ধরো আমি প্রথমে লিখলাম 0 0, তারপরে লিখলাম 1 0, তারপরে 1 1, তারপরে 0 1। দ্যাট মিনস আমি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করি কি দাঁড়াবে? এটা টু টু দি পাওয়ার 0 ঘর আর টু টু দি পাওয়ার 1 এর ঘর, মানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, তাই তো? তাহলে এটা হবে 1 আর এটা হচ্ছে 2। তাহলে দেখো 0 0 এটা কি হতে হবে? এটা কত হবে? 0। জিরোই তো হবে। হ্যাঁ, এটা কত হবে? 2। 1 এটা 2 কত হবে? 2 হবে। এই ঘরটায় 1 আছে। কোন ঘরটায় 1 আছে দেখো? 2 এর ঘরটায় 1 আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কত হবে? 3। এটা কত হবে? 1। দেখো এই সিকোয়েন্সটা ভুল নয়। স্যার বাট স্যার থ্রিটা কি করে হলো বলো? এই যে 2, এই 2 এর ঘরেও 1 আছে, 1 এর ঘরেও 1 আছে। তাহলে 2 আর 1 যোগ করলে 3 হবে। যে ঘরগুলো 1 আছে সেইগুলো এড হবে। নাম্বার সিস্টেম করিয়েছিলাম? না স্যার হয়নি। আচ্ছা, নাম্বার সিস্টেম যখন করাবো তখন আরো একটু ভালো করে বুঝতে পারবে। বাট এগুলো প্রাইমারি জিনিস, 11 12 এ ছিল। যাই হোক, আমি আরেকবার ভালো করে করিয়ে দিব। তাহলে এইরকম যখন বাইনারি নাম্বার লিখা হয় না, আমি জাস্ট বলে দিচ্ছি বাইনারি নাম্বার যখন লিখা হয়, প্রথমটা টু টু দি পাওয়ার 0, তারপরে টু টু দি পাওয়ার 1, তারপরে টু টু দি পাওয়ার 2, তারপরে টু টু দি পাওয়ার 3 এরকম লিখা হয়। ঠিক আছে? যেহেতু বাইনারি নাম্বার 2 এর কম্বিনেশনে হয়, মানে দুটো কম্বিনেশন হয়, সেজন্য 2 এর পাওয়ারে লিখি। টু টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে কত? 1। এটা টু টু দি পাওয়ার 1 এর ভ্যালু 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এরকম সো অন চলতে থাকবে। ঠিক আছে? স্যার তাহলে তাহলে স্যার তোমার যদি দুটো বিট থাকে, হ্যাঁ বলো, স্যার বলছি এটা 3-এর বেশি হবে না আর? যত খুশি হতে পারে, যত খুশি হতে পারে। ঠিক আছে? জেনারেলি না এটা না, এই 0 এর যে নাম্বার। না না, ওইটা বলছে না। এই যে যেমন আছে 0 0 1 0 1 1 0 1, এইগুলো থেকে 0 হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, তাহলে 3-র বেশি হবে আর না? কিছু হবে না। আর তুমি কি কম্বিনেশন বানাতে পারবে বলো? 0 আর 1 দিয়ে, এই দুটো বিট দিয়ে আর কিছু কম্বিনেশন আচ্ছা বানাতে আচ্ছা। পারবে কি? না না না। আর কোনো ইউনিক কম্বিনেশন হবে না, সেজন্য আর হবে না। যদি আরো বিট থাকতো, 3টে বিট থাকতো, তখন আমি বানাতে পারতাম। বুঝা গেছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইটা আমি এই সিকোয়েন্সে লিখবো 0 1 2 3। এই সিকোয়েন্সে লিখবো না। এটাও ঠিক, এটাও ঠিক। বাট এখানে সিকোয়েন্স মেইনটেইন করেছি, আমার ভুল হবে না কখনো। আর এটা কখন সিকোয়েন্স মেইনটেইন করেনি, ভুল হওয়ার চান্স থাকে। ঠিক আছে? তাহলে সব সময়ের জন্য তোমরা এটা করবে না, এটাকেই করবে। ঠিক আছে? তাহলে আমি ট্রুথ টেবিলে ইনপুট লিখলাম। ইনপুট মানে A। স্যার ওইটা আরেকবার দেখান, ওইটা দেখাচ্ছিলেন যে বন্ধ হয়ে গেল। আচ্ছা, এই যে এখানে এইটা তো, এইটা কি হ্যাঁ হচ্ছে হ্যাঁ, দেখো? এইটা এইটা। টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, মানে 2 এর কম্বিনেশন। 2 এর কম্বিনেশন 2 কেন? না বাইনারি সংখ্যাতে দুটো বিট হয়, হয় 0 হয়, নাহলে 1 হয়। তাহলে যদি তোমাকে একটা একটা ঘরে একটা বিট বসাতে বলে, বাইনারি বিট, তুমি কি বসাবে? হয় 0 বসাবে, তাই তো? নাহলে কি বসাবে? 1 বসাবে। দ্যাট মিনস কটা কম্বিনেশন হলো? দুটো দুটো। কম্বিনেশন। তাহলে একটা একটা পজিশনে তুমি দুটো সংখ্যা বসাতে পারো, সেই জন্য 2 এর পাওয়ারে। একটা বিট থাকলে টু টু দি পাওয়ার 0 একটাই হবে। এক দুটো বিট থাকলে টু টু দি পাওয়ার 1, মানে কত হবে? 2, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3 এরকম আসবে। তাহলে আমাকে যেহেতু দুটো বিট বলেছে, তাহলে আমার এইটুকুতে হবে। তাহলে 1 আর 2 দিয়ে তুমি যেকোনো কম্বিনেশন বানাতে পারো। এবারে যার ঘরে 1 লিখবে, তার ঘরটা, তার ঘরের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। যেরকম আমি এখানে লিখেছি দেখো, আমি এখানে 1 লিখেছি কার ঘরে? 2 এর ঘরে, সেজন্য আমার এখানে 2 হয়েছে। এখানে তুমি দুটোর ঘরেই 1 লিখেছি, মানে 1 এর ঘরেও আর 2 এর ঘরেও। তাহলে আমার এখানে কত হবে? 3, দুটো যোগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ট্রুথ টেবিল, এন্ড গেটের ট্রুথ টেবিল আঁকতে গেলে স্যার ইন 2 এর ঘরেই যদি 1 থাকে তবেই 2 হবে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, যার ঘরে 1 থাকবে সেটা যোগ হবে গিয়ে। আচ্ছা আচ্ছা, যার ঘরে 1 থাকবে সেটা 1 হবে, কিন্তু যার হ্যাঁ, ঘরে 1 এর ঘরে যদি 2 এর ঘরে যদি 1 থাকে সেটা 2 হবে। যার ঘরে 1 থাকবে তার ভ্যালুটা ক্যালকুলেট হবে। আচ্ছা। আমার কথা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। এইখানে ধরো, এইখানে 1 টা আছে কার ঘরে? 2 এর ঘরে, তাহলে 2 ভ্যালুটা ক্যালকুলেট হলো। এইখানে 1 টা কার ঘরে আছে? 1-এর ঘরে, তাহলে 1 হবে। 1 ভ্যালুটা ক্যালকুলেট হলো। বুঝা গেছে? এখানে দুটোর ঘরেই 1 আছে, তাহলে দুজনের ভ্যালু ক্যালকুলেট হবে। 2 আর 1 কত হবে? 3। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি ভাই। আর এটা কি হলো? টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, সেই জন্য 1 2 হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে ট্রুথ টেবিলের সংজ্ঞায় কি বলেছিল? ট্রুথ টেবিলের সংজ্ঞায় যদি যাও দেখো তো, ট্রুথ টেবিলের সংজ্ঞায় কি বলেছিল?
ইনপুট আর আউটপুটের কি কম্বিনেশন, সমস্ত ধরনের অল পসিবল ইনপুট আউটপুটের কম্বিনেশন, তাই তো? তাহলে আমি ট্রুথ টেবিল যখন আঁকবো তখন ইনপুটের ঘর বানিয়েছি একটা, আর একটা আউটপুটের ঘর বানিয়েছি। ইনপুটের ঘরে কটা ইনপুট আছে? দুটো। দুটো আছে। তুমি এখানে এ বি এক্স ওয়াই জেড যাই খুশি নাম দিতে পারো, ঠিক আছে? দুটো নাম দিয়ে দিলাম, আমি দুটো নাম দিয়েছি এখানে। আর এখানে আউটপুটকে এক্স দিয়ে এখানে রিপ্রেজেন্ট করেছি, এখানে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? তুমি যাই খুশি নাম দিতে পারো। যেটা নাম দিবে সবসময় মনে রাখবে অলওয়েজ সেম ভেরিয়েবলের নাম ইউজ করবে, এতে তোমার মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? মানে যদি ইনপুট এবি নাও, তাহলে এভরি টাইম দুটো ইনপুট লাগে, তাহলে এবি নিবে, তাহলে কি হবে? তোমার মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? বাস। ইনপুটের ঘরে এই 0 0 0 1 এগুলো কি যে কোনো র্যান্ডমলি বসিয়ে দিব? না, সিকোয়েন্সিয়ালি বসাবো। তাহলে দেখো এই বি এর উপরে কত বসবে? 2 টু দি পাওয়ার 0, আর এর উপরে 2 টু দি পাওয়ার 1, তাই তো? তাহলে প্রথমটা 1, তারপরে 2, হ্যাঁ? রাইট টু লেফটের দিকে যাবে, বুঝতে পেরেছো তো? রাইট টু লেফটের দিকে প্রথমে এখানে বসলো, তারপরে এখানে বসলো, আরো যদি থাকে এদিকে বসতো, আরো বসতো, এরকম বসে যেত, ঠিক আছে? এখানে দুটো আছে, বসিয়ে দিলাম। এবারে বলো প্রথমে 0 আনতে হবে, প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। সেই জন্য 0 0 0 1 1 0 1 1 মনে রেখে দিবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? মানে মুখস্থ করতে হবে না, আমি যখন নাম্বার সিস্টেম একবার করে দিলে এগুলো জল ভাত হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এখনকার জন্য মনে রাখবে এই কম্বিনেশনটা। তাহলে 0 0 0 0 ইনপুট, দ্যাট মিনস এই কথার মানে কি? আমি এটা ধরো এ, এটা বি, আর এটা হচ্ছে এক্স, সবগুলোর জন্য এটা এ, এটা বি, এটা এক্স, বুঝা যাচ্ছে সবগুলোর জন্য। তাহলে দেখো এখানে বলছে এ তে 0 দিলাম, বি তে 0 দিলাম, আউটপুট কত পেলাম? বলো? 0 0 0। এইবারে তুমি বলবে স্যার এটা কি মুখস্থ রাখতে হবে? আউটপুট কত পেলাম? না, মুখস্থ রাখতে হবে না, এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বসিয়ে দিলেই কিন্তু আউটপুটটা হয়ে যাবে। দেখো কিভাবে ফর্মুলা বসাচ্ছি। ফর্মুলাটা কিভাবে বসাচ্ছি দেখো। ফর্মুলাটা আছে, এই যে লজিক সিম্বল এখানে দিয়েছে এ তে, এ ইনপুট বি ইনপুট মানে দুটো ইনপুট হলো, আর এক্স হচ্ছে তার আউট। এক্স ইকুয়াল টু কি লেখা আছে? এ বি। এ ডট বি। মানে কি হবে সোজা কথায় বলো তো? মানে মানে ইনপুট কি? আউটপুটের গুণফলটা আর কি। গুণ হবে। ইনপুট দেখো আউটপুটের আমরা গুণ। বলি গুণফল, কিন্তু এটা গুণ নয়। মানে গুণটা করলে তুমি মনে রাখতে পারবে, কিন্তু এটা হচ্ছে লজিক্যাল এন্ড, এটাকে আমরা বলি লজিক্যাল এন্ড। এই কথার মানে কি? লজিক্যাল এন্ড কথার মানে কি? মানে ট্রু হতে হলে এটাকেও ট্রু হতে হবে, আর বিটাকেও ট্রু হতে হবে। যদি দুটো ভ্যালুই ট্রু থাকে তবেই ট্রু হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? রেজাল্ট ট্রু হওয়ার জন্য কি বললাম? কাকে ট্রু এটাকে হতে হবে? এ কেও ট্রু হতে হবে, এন্ড কি বি কেও ট্রু ট্রু হতে হতে হবে। হবে। ট্রু মানে কত ভ্যালু? 0 না 1? ট্রু মানে কত ভ্যালু? 0 না 1? 1 একটাই করে এলাম। তাহলে দুটোই যদি 1 হয় তবেই রেজাল্ট 1 হবে, দুটো নয়। আমরা বলবো সবগুলো ভ্যালু, মানে সবগুলো ইনপুট, অল ইনপুট যদি ট্রু হয় বা 1 হয় তবেই কিন্তু রেজাল্ট কি হবে? 1 হবে। তাহলে দেখো এখানে 0 0 রেজাল্ট কত হবে? আউটপুট 0 0 1। দেখো এখানে একটা ইনপুট 1 আছে, তাহলে কি হবে? 1 হবে না তাহলে 0 হবে? 2 হবে হ্যাঁ? তো তাহলে। বলো 2 হবে তো, 1 এর সঙ্গে আর একটা 1 যোগ হবে। কোথায়? 2 আর ওপর তো 2 আর 1 আছে, 1 এর ঘরে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে আরে তার একটা 1। এটা তো ওটা ভুলে যাও এবার। এইটা শুধু এই ভ্যালুগুলো শুধু এগুলো বসানোর জন্য, এই 1 0 গুলো বসানোর জন্য। আমার কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। বসানো শেষ, এর কাজ শেষ। এবারে আউটপুট বলো কত হবে? আউটপুটটা এই যে লজিক্যাল এন্ড থেকে আসবে। লজিক্যাল এন্ড মানে ইনপুট এ কেও ট্রু হতে হবে, আর ইনপুট বি কেও কি হতে হবে? ট্রু হতে হবে, তবেই একমাত্র রেজাল্ট কি আসবে? ট্রু আসবে।
আদারওয়াইজ এভরি টাইম কি আসবে, ফলস আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে বলো প্রথমে এখানে কি আছে, জিরো, এখানে জিরো, রেজাল্ট কি হবে, জিরো হবে। আউটপুট জিরো হবে। কারণ কি, দুটোই কি ফল। 1 হতে হবে, তবেই 1 হবে, নাহলে সবসময় কি হবে, জিরো হবে। লিখে রাখবে সাইডে, হ্যাঁ, লজিক্যাল এন্ড মানে এ এ 0 হলো, বি 1 হলো, রেজাল্ট কি হবে, জিরো হবে। কেন জিরো হবে, জিরো। কেন? কেন একটা হবে না ট্রু কেন, একটা ফলস আছে। দু- ফলস দুটো হ্যাঁ ট্রু নেই, একটা হ্যাঁ, ফলস দুটো আছে। ট্রু নেই। হ্যাঁ, লজিক্যাল এন্ড মানে এ কেও ট্রু হতে হবে, এন্ড বি কেও ট্রু হতে হবে, তবেই রেজাল্ট ট্রু হবে। ঠিক আছে, তাহলে এটা জিরো হবে। এখানেও দেখো জিরো, আর এখানে লাস্টেরটায় দুটো 1 আছে, মানে দুটোই ট্রু আছে, তাহলে কি হবে, রেজাল্ট ট্রু হবে। তাহলে ট্রুথ টেবিলটা কি মনে রাখতে হবে, মনে রাখতে হবে না, সহজে মনে না থাকবে। স্যার, না না স্যার। সহজেই থাকো। সব পুরোটা কিন্তু বুঝে বুঝে করবে, একটাও স্কিপ করবে না, একটা লাইনও মুখস্থ করবে না। ঠিক আছে, এইখানে তোমরা তাহলে এটা হয়ে গেল, আর এটা হচ্ছে তার ছবি। তাহলে আমি পুরোটা মুছে দিচ্ছি একবার, দিয়ে আমি বলে দিচ্ছি কতটুকু করতে হবে। তাহলে এন্ড গেটে যেটা কোশ্চেন আসবে, সেটা তার ট্রুথ টেবিল আসবে। তোমরা ট্রুথ টেবিলটা এইভাবে আঁকবে, ঠিক আছে, খাতায় এঁকে নিবে। এটাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল, আর আসবে লজিক সিম্বল। এইটা হচ্ছে লজিক সিম্বল, ঠিক আছে না, এটাকে লজিক সিম্বল বা ডায়াগ্রামও বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার, লজিক সিম্বল বা লজিক ডায়াগ্রাম বলা হয়। ঠিক আছে, এই লজিক সিম্বল আর ট্রুথ টেবিলটা কার, ফিগার লেখা আছে দেখো, টু ইনপুট এন্ড গেট। এটাকে টু ইনপুট এন্ড গেট কেন বলা হচ্ছে, টু ইনপুট কেন বলা হচ্ছে, দুটো বলো, ইনপুট দুটো ইনপুট নিয়েছি, আর কি গেট, এন্ড গেট, কারণ এই যে আউটপুটের লজিকটা এন্ড, লজিক্যাল এন্ড এর সূত্রতে আমরা আউটপুটটা বের করেছি। ঠিক আছে, ক্লিয়ার। এবারে লিখবো কি এখানে, বলছে দেখো, বলছে এ এন্ড গেট হ্যাজ টু অর মোর ইনপুট বাট অনলি ওয়ান পুট, ঠিক না ভুল, এন্ড গেটের কটা ইনপুট থাকে, দুটো ইনপুট। দুটো ইনপুট। এখানে টু অর মোর বলেছে যে, দ্যাট মিন্স দুটোর বেশিও থাকতে পারে, দুটো, তিনটে, চারটে, যত খুশি এন্ড গেট বানাতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। টু অর মোর ইনপুট মানে অ্যাটলিস্ট দুটো থাকবে, অ্যাটলিস্ট দুটো থাকবে। ঠিক আছে, আর আউটপুট কটা, একটা। তাহলে প্রথম লাইনটা সহজে মনে থাকবে। নেক্সট, দ্য আউটপুট assumes that the logic one state only when each one of its input at logic one state। এই কথার মানে কি, আউটপুটটা 1 হবে, মানে 1 মানে লজিক 1। ঠিক আছে, যেহেতু লজিক্যাল, আমরা লজিক গেট পড়ছি, সেই জন্য 1টাকে আমরা এখানে কি বলছি বলো, 1টাকে কি বলছি, লজিক 1। দ্য আউটপুট ইজ লজিক 1, মানে 1 হবে কখন, এখানে আউটপুটটা 1 কখন হয়েছিল, আউটপুটটা 1 কখন হয়েছিল বলো, যখন দুটো ট্রু ছিল, দুটো ট্রু হয়েছে। দুটো কি ট্রু ছিল, দুটো ইনপুট। হ্যাঁ, দুটো ইনপুট ছিল, এটাই বলেছে। আউটপুটটা 1 হবে অনলি হোয়েন এই যে ইচ মানে প্রত্যেকটা, ইচ ওয়ান, প্রত্যেকটা ইনপুটই কি হবে, 1 হবে। ঠিক আছে না, ইচ ওয়ান না লিখে তুমি অল ইনপুট, ইচ অফ ইটস না লিখে তুমি অল ইনপুট ইজ লজিক 1, সমস্ত ইনপুট 1 হলে আউটপুটটা 1 হবে, মনে থাকবে। নেক্সট, দ্য আউটপুট assume to be 0, লজিক 0 স্টেট। আউটপুট 0 হবে কখন, যখন দুটো ইনপুট ফলস হবে। না দুটো ইনপুট নয়, দেখে নাও,
আউটপুট জিরো কখন হয়েছে? অ্যাটলিস্ট একটা ইনপুট কি জিরো। জিরো হবে। একটা জিরো হলেই আউটপুট জিরো এসছে, দুটো জিরোতেও জিরো এসছে, একটা জিরোতেও জিরো এসছে, তাহলে আউটপুট জিরো কখন হবে? ইভেন ইফ ওয়ান অফ ইটস ইনপুট লজিক গেট ইজ জিরো। তাহলে একটা ইনপুট কি হতে হবে? জিরো হতে হবে, তবে কিন্তু কি হবে? আউটপুট জিরো আসবে। কনসেপ্ট ক্লিয়ার? এইবারে সেম কথাটাকে আবার ডেসক্রাইব করেছি, দেখো। The AND gate may therefore be defined as a device whose output is 1, output 1 কখন? বলো? যখন দুটো ইনপুট Only ট্রু হবে। all of its input কি 1, ঠিক আছে? আর hence AND gate is also called all or nothing gate। all or nothing gate বলা হয়, তোমাকে জিজ্ঞাসা করতে পারে all or nothing gate কাকে বলা হয়? AND gate কে। কেন না? এর হয় সমস্ত ইনপুটকে 1 হতে হবে, ঠিক আছে, তবেই রেজাল্ট 1 আসবে, মানে অল। আর না হলে তুমি যে কোনো কিছু করে দাও, নাথিং, মানে সবগুলোতে কি আসবে? জিরো আসবে। হয়েছে? বেশ, এইটা লিখার পরে যতটা দাগ দিয়েছি, তারপরে তুমি কি করবে? এই পোর্শনটা করবে না, ঠিক আছে? এই পোর্শনটা জাস্ট নিজের বুঝার জন্য করবে না। তুমি তার ট্রুথ টেবিল আঁকবে আর লজিক ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম আঁকবে। কনসেপ্ট ক্লিয়ার? এটা কত ইনপুট এন্ড গেট? টু ইনপুট। 2 ইনপুট। এবারে চলো 3 ইনপুট এন্ড গেট আঁকবো। লজিক সিম্বল, দেখো তোমাকে হয় 2 ইনপুট বলবে, নাহলে 3 ইনপুট বলবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 ইনপুটই বলে। 3 ইনপুট লজিক গেট, লজিক সিম্বল বা লজিক ডায়াগ্রাম আঁকতে হবে, আর তার ট্রুথ টেবিলটা আঁকতে হবে কার? 3 ইনপুট এন্ড গেটের। বুঝতে পেরেছো? এই 1 নম্বর কাজ আর 2 নম্বর কাজ করতে হবে কার? 3 ইনপুট এন্ড গেটের। তাহলে দেখো, আমি প্রথমে ট্রুথ টেবিলটা এঁকে ফেলছি, হয়েছে? ইনপুট আর আউটপুট কটা ইনপুট হবে? তিনটে। 3টে। এ বি সি, এই যে এখানে দেখো লজিক গেট যখন এঁকেছি, এ বি সি 3টা, আউটপুট একটা। ওখানে দেখো ছিল এ বি ছিল, তার সঙ্গে এখানে সি এড করেছি শুধু, আগেরটার থেকে দেখে নাও। আর এখানে আর কি করেছি? আউটপুট কি হিসাবে হবে? এ ডট বি আগে ছিল, এখন ডট সি। সেটাকে তুমি একসঙ্গে এবিসিও লিখতে পারো। বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে লজিক সিম্বল বা লজিক ডায়াগ্রামটা আঁকতে পারবে তো? হ্যাঁ স্যার, স্যার প্রথমটার মতো তো, একই রকম প্রথমটার মতো, দ্বিতীয়টা। কোনো প্রবলেম নেই, শুধু একটা ইনপুট এক্সট্রা এড হবে, আর আউটপুটেও একটা ঠিক আছে। ইনপুট আসবে, ঠিক আছে? এবারে 3টা ইনপুট এবিসি, তাহলে ইনপুটের ঘরে এ বি সি 3টা লিখে দিলাম। আমাকে বলো 3টা ইনপুট দিয়ে বা 3টা বিট দিয়ে কতগুলো কম্বিনেশন বানাতে পারবো? 2 টু দি পাওয়ার 3, 8টা কম্বিনেশন হবে। আগেরটাই দেখো, দুটো ইনপুট ছিল, দুটো ইনপুট দিয়ে কতগুলো কম্বিনেশন বানাতে পারছিলাম? বলো? 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। এখানে 3টা ইনপুট 2 টু দি পাওয়ার 3, কটা কম্বিনেশন হবে? 8টা 8টা। কম্বিনেশন হবে, ঠিক আছে? তাহলে দেখো 8টা কম্বিনেশন, তাহলে প্রথমেরটা ভ্যালু কত হবে? 0। তারপরে ডেসিমেল ভ্যালু বলো। জিরো। জিরো। তারপরে 1, তারপরে এটা 2, তারপরে এটা 3, তারপরে এটা 4, তারপরে 5, 6, 7। 6। 8টা 0 থেকে 7 পর্যন্ত কত হলো? টোটাল 8টাই হলো, ঠিক আছে? 8টা। স্যার এবারে ডেসিমেলটা করতে গেলে তো ওই আগের নিয়মই করতে হবে। একই রকম নিয়ম। তাহলে নিয়মটা কি? প্রথমে এটা 2 টু দি পাওয়ার 0, তারপরে 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2। তাহলে ভ্যালু গুলো বলো, এদের ভ্যালু গুলো বলো, কত কত ভ্যালু আসবে নিচে? 1 2 3 হবে। না, 2 টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1 জিরো। 1। না, 2 টু দি পাওয়ার 0 মানে 1। এ টু দি ও হ্যাঁ, পাওয়ার 1 0 1। মানে হচ্ছে 1। এর জায়গায় যাই খুশি থাকতে পারে, 1 2 3 4 হোয়াটএভার থাকতে পারে, সবসময় 1 হবে। 2 টু দি পাওয়ার 1 কত হবে? 2 হবে এটা। 2 হবে। 2 টু দি পাওয়ার 2 কত হবে? 4 4 4 এটা 4। 4। ঠিক আছে? তাহলে এটা গেল আমার এ, সরি, হ্যাঁ, এটা গেল এ, এটা গেল বি, আর এটা গেল সি। বুঝছে? বেশ, এবারে কতগুলো কম্বিনেশন বানাতে পারি বলো? তাহলে আমাকে যদি এখানে যদি 0 করতে হয়, তারপরে 1 করতে হয়, 2 করতে হয়, আমি দাগ দিয়ে দিচ্ছি 2 3টা, তারপরে তোমরা বানাতে পারবে। 3 4 5 6 7
হয়েছে? তাহলে বলো জিরো করার জন্য কোনটাকে 1 করতে হবে? এই তিনটার মধ্যে 2 টু দি পাওয়ার 0টাকে কেন 2 টু দি পাওয়ার 0 কে 1 করলে 1 ভ্যালু চলে আসবে তো। এগুলো তো ভ্যালু, যার করে 1 বসাবে সেই ভ্যালুটা নিয়ে চলে আসবে এখানে, যোগ হয়ে যাবে। তাহলে জিরো করার জন্য সবগুলো জিরো করে দিতে হবে। বুঝা গেছে? 1 করার জন্য কোনটা নিতে হবে? শুধুমাত্র 2 টু দি পাওয়ার 0টা নিতে হবে তাহলে তাহলে শুধুমাত্র সিটা নিব, এটাকে 1 করব, বাকিগুলো জিরো। তবে 2 করার জন্য কোনটা নিব? ওই 2 টু দি পাওয়ার 1টা নিতে হবে। বাকিগুলো জিরো। 3 করার জন্য বলো 3 করার জন্য 2 টু কোনটা দি হবে? পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার 2টা নিতে হবে। তাহলে এই দুটো 1 হবে, বাকিটা জিরো। 4 এর জন্য এটা জিরো। 5 এর জন্য 4 আর 1 5 হবে, 4 আর 1 5 হয়েছে, এটা জিরো। 6 এর জন্য 4 আর স্যার 2 6। আর 7 এর জন্য হ্যাঁ বলো। না 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 ওইটাই বলছিলাম। ঠিক আছে তো, বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল আমাদের, ঠিক আছে? ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে ইনপুট গুলো বসিয়ে দিতে পারবে সহজে, কোনো প্রবলেম নেই। না প্রবলেম আছে? প্রবলেম নেই। এবারে করসপন্ডিং আউটপুট কত বেরাবে বলো। এন্ড গেটের আউটপুট 1 কখন হয়? যখন দুটো ট্রু হবে, ইনপুট দুটো দুটো নয়, ট্রু। এখানে স্যার যখন সমস্ত তিনটা, all, যখন স্যার all, সবগুলো যখন তিনটা হবে। হ্যাঁ হ্যাঁ সবগুলো। তাহলে কি 2 ইনপুট থাকলে দুটো, 3 ইনপুট থাকলে তিনটে, ঠিক আছে? তাহলে তিনটেই 1, তিনটে 1 কোথায় আছে দেখো তো, শুধুমাত্র এইখানে। তাহলে এই ভ্যালুটা কত হবে? 1। বাকিগুলো কি আর দেখার দরকার আছে? কত বসবে বলো? বাকিগুলো কত বসবে? জিরো বসবে। জিরো। কেন বসবে? কারণ দেখো প্রত্যেকটা একটা না একটা জিরো আছেই, যেখানে হোক আছে, ঠিক আছে? সবগুলো এক থাকলে তাহলে এক হবে। হ্যাঁ, সবগুলো 1 থাকলে তবেই এক। তাহলে ট্রুথ টেবিলও বানাতে পারবে সহজে, আর লজিক ডায়াগ্রামও আঁকতে পারবে। কোনো প্রবলেম হবে কি 3 ইনপুট এন্ড গেটের? হবে না। নেক্সট। স্যার স্যার আপনি হ্যাঁ, ডান দিকে এই যে এই ঘরটাতে এইটাকে কি বলে? হ্যাঁ ওইটাকে কি বলে? এইটাকে ট্রুথ টেবিল বলে এইটাকে। আর এইটা যে হ্যাঁ। বানিয়েছি ওইটা ট্রুথ টেবিলের ইনপুটটা কিভাবে আসছে, মানে এখানে 0 0 0 কিভাবে লিখলাম, এই যে 0 0 ও 0 আচ্ছা কিভাবে আচ্ছা। লিখলাম সেটা দেখালাম। প্রথমে এটা 0, এই যে 0, তারপর এটা 1, এই যে 1, দেখতে হুম পেলে হুম। কিভাবে হ্যাঁ স্যার লিখেছি হ্যাঁ। ইনপুট গুলো সেটা দেখালাম। ঠিক আছে স্যার। হ্যাঁ, হয়ে গেল। নেক্সট। এগুলো ইলেকট্রনিক জিনিস, এগুলো করার দরকার নেই। এটা মনে রাখবে, আইসি নাম্বারটা তোমাদের প্র্যাকটিক্যাল করতে কাজে লাগবে। আইসি 7408 কন্টেন্ট 4 2 ইনপুট এন্ড গেট, এন্ড আইসি 7422 7411 কোন 3 ইনপুট এন্ড গেট। তাহলে যদি তোমাকে 3 ইনপুট এন্ড গেটের কথা বলা হয় তাহলে তুমি এই আইসি নাম্বারটা নিবে, আর 2 ইনপুট এন্ড গেটের কথা বলা হয় তাহলে তোমাকে এই আইসি নাম্বারটা নিতে হবে, ঠিক আছে? স্যার আইসি নাম্বার শুধুমাত্র এন্ড গেটের জন্য হয়? না না, সব যত গেট আছে সবার আইসি নাম্বার আছে, তো ঠিক তাহলে আছে? সবার নাম্বার একই না আলাদা হয়? আলাদা আলাদা, সব আলাদা আলাদা নাম্বার, ঠিক আছে। ঠিক আছে? তোমাকে লেবে চার্ট দেওয়া থাকবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, শুধু কিভাবে করতে হয় সেইটুকু জানলেই হবে। তোমাকে চার্ট দেওয়া থাকবে ওখানে। হ্যাঁ, আইসি নাম্বারটা কি? আইসি নাম্বার মানে তুমি যখন প্র্যাকটিক্যাল করবে না, তোমাকে তো আইসি ইন্টিগ্রেটেড সার্কিট দিতে হবে তোমাকে, যেখানে তুমি এইখানে এ তে 0 নিলে, বি তে 0 নিলে আউটপুটে তোমাকে 0 দেখাবে, ঠিক আছে? এখন বুঝতে পারবে না, এটা যখন প্র্যাকটিক্যাল করবে করাবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? এটা দেখো এখানে 0 0 মানে 0 ভোল্টেজ, আর এখানে 1 মানে স্যার 5 এটা, ভোল্টেজ নেই। স্যার এটাও তো সে আগের ট্রুথ টেবিলটার মতোই। পুরোটাই সেম। সেখানে 1 ছিল না, 1 এর জায়গায় আমি কত নিয়েছি? হ্যাঁ 5 আছে। 5 ভোল্টেজ নিয়েছি, বুঝতে পারছো? হ্যাঁ। স্যার এখানে 5টাই হবে নাকি অন্য কিছু হবে? না না না, যে ওই 5 ভোল্টেজ থাকে নাহলে 12 ভোল্টেজ থাকে, ঠিক আছে না? দেখে নিবে যে যে তোমাদের যে বোর্ড থাকবে সেই বোর্ডে যেটা থাকবে সেটাই, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট অর গেট। এইখান থেকে এত দূর পুরোটা সেম, শুধু এন্ড গেটের জায়গায় কি বসাবো? অর গেট। আর ওখানে কি ছিল? অল 1 হলে আউটপুট কি হবে? এক হবে। ওয়ান হবে। বাকি সময় 0।
এখানে অল নয়, কি অ্যাটলিস্ট ওয়ান যদি থাকে, অ্যাটলিস্ট একটা ওয়ান যদি থাকে, তাহলে আউটপুট কত হবে? ওয়ান। ওর মানে জানো তো, ধরো এ আর বি আছে, তাহলে এর মাঝখানে কি আছে? লজিক্যাল অর। লজিক্যাল অর, অর মানে কি? অথবা এ অথবা বি, হয় এ কে ট্রু হতে হবে অথবা বি কে ট্রু হতে হবে, যে কোনো একটা ট্রু হলে রেজাল্ট কি হবে? ট্রু হবে। ট্রু হবে। তাহলে এই ডায়াগ্রামটা কেমন দেখো, ডায়াগ্রামটা ওটা ছিল না, এরকম ছিল না, একটা স্ট্রেট ছিল, তাই তো? এটা দেখো হালকা এটা বাঁকানো, এই দাগটা স্ট্রেট ছিল এন্ড গেটের, কার এন্ড গেটের স্ট্রেট ছিল, এটা দেখো হালকা কার্ভ করে, দেখতে পেয়েছো? আর এটা সোজা এরকম ছিল, দিয়ে এরকম ছিল, তাই না? আর এটা দেখো এখান থেকে হালকা কার্ভ করা। বুঝা গেছে? বুঝতে পেরেছো? এখানে এ ইনপুট হ্যাঁ ছিল, স্যার। বি ইনপুট ছিল, আর এখানে ওখানে কি ছিল? এন্ড গেটে এ ডট বি ইন্টু বি, আর এখানে এ প্লাস বি। ওটা গুণ ছিল, এটা প্লাস ছিল। কনসেপ্ট ক্লিয়ার? প্লাস মানে স্যার অর, আর প্লাস মানে মানে ইনটু ওর মানে, মানে লজিক্যাল ওর, সবসময় মনে রাখবে, হ্যাঁ হ্যাঁ। লজিক্যাল অর। হয়েছে? আচ্ছা, তাহলে আমার যদি টু ইনপুট অর গেটের কথা বলা হয়, তাহলে আমি টু ইনপুট অর গেটের, এটা হচ্ছে আমার লজিক ডায়াগ্রাম, আর ট্রুথ টেবিলটা এঁকে দিতে পারবো। ট্রুথ টেবিলের এই পার্টটা পুরো সেম, ওর ওখান থেকেই আসবে, ঠিক আছে? এ বি দুটো ইনপুট, প্রথমটা কত হবে? 0 0, তারপরে 0 1 1 0 1 1। হয়েছে? মানে প্রথমটা ডেসিমেল ভ্যালু 0 হবে, তারপরটা 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে। হয়েছে? এটা কি বলতে হবে আরেকবার, ইনপুটটা কি করে এলো? স্যার এটাও তো আগেরটার মতো সেম, 2 টু দি পাওয়ার পুরোটা 0 সেম, 2 টু দি কোনো পাওয়ার 1। চেঞ্জ নেই। হ্যাঁ, কোনো চেঞ্জ নেই। এই 2 টু দি পাওয়ার 0 তো 2 টু তাহলে দি আর পাওয়ার বলতে 1। হবে না। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেম থাকবে। এবার আউটপুট, আউটপুটে কি বললাম? আউটপুটে কি বললাম বলো? এই দেখো, আউটপুট ইজ 1, আউটপুট 1 হবে কখন? ইফ ওয়ান অফ ইটস ইনপুট কি 1, মানে একটা ইনপুট থাকলে এক হবে। একটা ইনপুটও যদি 1 থাকে, তাহলে আউটপুট কি হবে? 1 হবে। 1 হবে। এবার দেখো তো, এখানে একটাও কি 1 আছে? নেই। এখানে দেখো একটা 1 নেই কিন্তু, এও 0 বিও 0, তাহলে আউটপুট কত হবে? 0। তারপর এটা দেখো 0 1, একটা 1 আছে কি? আছে, তাহলে আউটপুট কত হবে? 1। 1 1 0, একটা 1 আছে কি? 1, একটা ইনপুট 1 আছে কি? আছে, তাহলে আউটপুট 1 1 1, একটা ইনপুট কি 1 আছে? আছে, তাহলে 1। অ্যাটলিস্ট একটা ইনপুট যদি 1 থাকে, আউটপুট 1 হবে, আর না হলে 0 হবে। বুঝা গেছে ট্রুথ টেবিলটা? হ্যাঁ স্যার। এইখানে তোমরা তাহলে বাকিটা এইখান থেকে এইটা তোমরা নিজেরা লিখে নিবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এটা টু ইনপুট গেল, থ্রি। হ্যাঁ বলো। না না কিছু নাই। হুম। এবারে দেখো থ্রি ইনপুট, এই যে স্যার আগেটার মতো একটাই যোগ হয়েছে, শুধু ইনপুট, কোনো আর কিছু প্রবলেম নয় নেই, তো? আগেরটার মতন লজিক সিম্বল আর ট্রুথ টেবিল, লজিক সিম্বল আর ট্রুথ টেবিল, কিছু নেই। সি যোগ হয়েছে, সি প্লাস করে দিয়েছি, সি এখানে চলে এসেছে। স্যার বেশ, এটাতেও তো যে কোনো একটা ঘরে এক হলেই এক হবে। বেশ। অর গেট মানেই সেম সূত্র, সেটা টু ইনপুট থাক, থ্রি ইনপুট থাক, 4 ইনপুট থাক, 5 ইনপুট থাক, আমার জানার দরকার নেই। বুঝা গেছে? অর গেট মানে সবার সূত্র এক, একটা 1 হলেই আউটপুট 1 হবে। হয়েছে? মানে একটা ইনপুট 1 হলেই আউটপুট 1। তাহলে করতে পারবে সোজা। এই পার্টটা তো পুরো সেম আগের মতন, শুধু আউটপুট বসানো। ক্লিয়ার তো? না কোনো প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার ঠিক ঠিক আছে। আছে। চেক করে নেবে। নেক্সট, এটাও সেম, এটা করার দরকার নেই, শুধু আইসি নাম্বারটা মনে রাখবে। আইসি 7432 কন্টেন্ট 4, 4টা টু ইনপুট ওর গেট, ঠিক আছে?
নেক্সট ওয়ান হচ্ছে নট গেট। নট গেটকে আমরা ইনভার্টারও বলি। ইনভার্টার মানে কি জানো তো? ধরো কোন একটা ইয়ে আছে, এখানে 0 দিলে ইনভার্ট করে দাও, ইনভার্ট উল্টে দাও, কত বেরাবে? 1। এখানে 1 দিলে কত বেরাবে? 0। জিরো। সেই জন্য এটাকে ইনভার্টার বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলছে নট গেট অলসো কল্ড ইনভার্টার হ্যাজ অনলি ওয়ান ইনপুট এন্ড অফ কোর্স অনলি ওয়ান আউটপুট। হয়েছে? তার একটা ইনপুট থাকবে, এখানে কটা ইনপুট থাকবে? একটা ইনপুট থাকবে। আর কটা আউটপুট হবে? একটাই আউটপুট হবে। It is a device whose output is always the complement of input. Complement কথার মানে কি? কমপ্লিমেন্ট কথার মানে কি বলো? কমপ্লিমেন্ট উল্টে দেওয়া, উল্টে দেওয়া। 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে। কনসেপ্ট ক্লিয়ার? Thus, that is the output of not get assume the logic one state when input is 0. That means input যদি আমি 0 দিই আউটপুট 1 পাবো, আর ইনপুট যদি 1 দিই আউটপুট 0 পাবো। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আর সবসময় এন্ড অর নট এগুলোকে ক্যাপিটাল এ লিখবে, ঠিক আছে? দেখো এটা করবে লজিক সিম্বল। নট গেটকে আমরা এইভাবে দিই, ত্রিভুজের মতন, সামনে একটা বাবল, ঠিক আছে? এখানে এ দিলে এখানে কি বেরাবে? এক্স যদি আউটপুট হয়, এক্স ইকুয়াল টু কত হবে? এ কমপ্লিমেন্ট। এ যদি 0 হয়, এটাকে এ কমপ্লিমেন্ট করি বলি বা এ বার বলি, এটা কত হবে? 1। এ যদি 1 হয়, এ কমপ্লিমেন্ট কত হবে? 0। বুঝতে পেরেছো তো? এ কমপ্লিমেন্ট। ব্যাস, এটা হচ্ছে তার ট্রুথ টেবিল। দেখো এ তে 0 দিলে এটা 1 বেরিয়েছে, এটা 1 দিলে এটা 0 বেরিয়েছে। পারবে? সোজা আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ স্যার ঠিক আছে। এর আইসি নাম্বারটা দেখো 7404 হচ্ছে 6 ইনভার্টার, মানে 6টা এই আইসিতে 6টা নট গেট আছে, ঠিক আছে? যখন এক্সাম্পল ইয়ে করাবো, প্র্যাকটিক্যাল করাবো, তখন দেখিয়ে দেবো, বা কলেজে যখন করবে দেখে নেবে, ঠিক আছে? এই যে আইসি নাম্বার এটা। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল গেট। তাহলে বেসিক গেট হয়ে গেছে, এবারে ইউনিভার্সাল গেট। বলছে দো লজিক সার্কিট অফ এনি কমপ্লেক্সিটি ক্যান বি রিয়ালাইজড বাই ইউজিং অনলি 3 বেসিক গেটস। 3টা বেসিক গেটস আছে, কি কি বলো? এন্ড, অর, এন্ড নট, 3টা বেসিক গেটস। তাহলে এই বেসিক গেট দিয়ে তুমি অসংখ্য গেট তৈরি করতে পারো। এই বেসিক গেট দিয়ে অসংখ্য গেট, অন্যান্য গেট আমরা তৈরি করতে পারি, পরবর্তীকালে দেখবো আমরা। বলছে দেয়ার আর 2 ইউনিভার্সাল গেট, দুটো ইউনিভার্সাল গেট আছে, একটা হচ্ছে NAND আর একটা হচ্ছে NOR। এই NAND কথাটা কোত্থেকে এসছে জানো? বলো তো, কোত্থেকে এসছে? এন্ড থেকে। আর N ফর নট, নট এন্ড। তাহলে যদি NOR বলি কি হবে? নট কি অর। বলছে এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কেন বলা হয়? এই NAND আর OR কে ইউনিভার্সাল গেট কেন বলা হয়? না, এই দুটো গেট দিয়ে, মানে এই NAND আর NOR দিয়ে সমস্ত গেটকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ইচ অফ হুইচ ক্যান বি রিয়ালাইজ লজিক সার্কিট ইন সিঙ্গেল হ্যান্ডলি। মানে NAND গেট আর NOR গেট দিয়ে সমস্ত বেসিক লজিক গেট এবং আদার্স গেটকে ইমপ্লিমেন্ট করা যায়। দ্য NAND গেট আর NOR গেট আর therefore is called universal building block, মানে ইউনিভার্সাল গেটও বলা হয়। both NAND gate and NOR gate can perform all 3 basic operation, কি কি? and or are not। মানে তুমি NAND গেট দিয়ে কি কি বানাতে পারবে বলো? এন্ডও বানাতে পারবে, ওরও বানাতে পারবে, আর নটও বানাতে পারবে। কি দিয়ে? NAND গেট দিয়ে। আর NOR গেট দিয়েও সেম জিনিস বানাতে পারবে। সেই জন্য NAND গেট আর NOR গেটকে আমরা কি বলি? ইউনিভার্সাল গেট। বিকজ NAND গেট আর NOR গেট দিয়ে অল 3 বেসিক গেটস কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। হয়েছে? দেয়ারফর
AOI, AOI এর ফুল ফর্ম কি বলতো? এন্ড, ওর, আরেকটা ইনভার্ট। ইনভার্ট মানে কি? নট। লজিক ক্যান বি কনভার্টেড টু দ্য NAND গেট লজিক অর নর গেট লজিক। ঠিক আছে, তাহলে AOI দিয়ে আমি মানে AOI এন্ড ওর আর নট গেটকে ক্যান বি কনভার্ট করতে পারি কিসে? NAND গেট লজিক আর নর গেট লজিক। তাহলে কোশ্চেন আসে অনেক সময় যে NAND গেট আর নর গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়। ঠিক আছে, ইউনিভার্সাল বিল্ডিং ব্লকও কোশ্চেনে থাকতে পারে বা ইউনিভার্সাল গেট এই কথাটাও কোশ্চেনে থাকতে পারে। ঠিক আছে, দুটোর অ্যান্সারই সেম। এবারে চলো এই যে দুটো গেট পড়লাম NAND আর NOR, এই দুটোকে দেখে নি কেমন করে বানাতে হয়। এই যে NAND গেট বলছে NAND গেট মিন্স কি বলেছিলাম? নট আর এন্ড, এই দুটো। and হ্যাঁ, দ্যাট ইজ NAND আউটপুট ইজ নটেড, মানে মানে এন্ড গেটের যে আউটপুট হবে, ধরো আমি বললাম এটা একটা এন্ড গেট আছে, এখানে 0 0 দিয়েছি, আউটপুট কত পাবো গো? কত পাবো? জিরোই হবে। 0 হবে। আউটপুট যেটা পেয়েছি, আউটপুটকে কি করতে হবে? ইজ নটেড। নটেড মানে আরেকটা এখানে কি গেট লাগাতে হবে? কি গেট লাগাতে হবে? কি গেট লাগাতে হবে বলো? নট গেট। এই নট গেটে ইনপুট কি যাচ্ছে? এটার জিরো। আউটপুট যেটা বেরাচ্ছে এখানে সেটা কি হিসাবে ঢুকছে? ইনপুট হিসাবে। ইনপুট। তাহলে 0 ঢুকছে, তাহলে আউটপুট কত পাবো? নট গেটের কাজ কি? 0 ইনপুট নিলে আউটপুট কি হবে? 1। 1 হবে। তাহলে দেখো ইনভার্ট করে দিচ্ছি, যেটা আউটপুট পাচ্ছি তার কি রিভার্স হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এন্ড গেটের যেটা আউটপুট হবে NAND গেটে সেটার কি হবে? তার উল্টোটা বা তার ইনভার্ট বা তার কমপ্লিমেন্ট, যেটা খুশি বলতে পারো, তার কমপ্লিমেন্ট কি হবে? হবে। তাহলে এন্ড গেটে যেটা আউটপুট বেরাবে NAND গেটে কি হবে? তার কমপ্লিমেন্ট বেরাবে, তাই তো? আউটপুটটা বুঝা গেছে তো? হ্যাঁ স্যার। So, NAND gate is a combination of an AND gate and NOT gate, মানে তাহলে বললা হলো NAND gate, AND gate আর NOT gate দিয়ে তৈরি বা কম্বিনেশন। ঠিক আছে, ব্যাস, এখানে এক্সাম্পল দিয়েছে। এই যে লজিক সিম্বল, ঠিক আছে, আর যেটা করতে হবে ট্রুথ টেবিল, এই জিনিসটা তোমাদের করতে হবে। ঠিক আছে, এখানে দিয়েছে দেখো এই লজিক সিম্বলটা কি করে এলো, এখানে ভেঙে বলা আছে। ঠিক আছে, আমি যেটা একটু আগে উপরে আঁকলাম, এটা হচ্ছে একটা এন্ড গেট আর তার পাশে নট গেট লাগিয়ে দিচ্ছি, হয়েছে? আচ্ছা দেখো এই এক্স এন্ড গেটে এক্স এর ভ্যালু কত ছিল? এর লজিক এবি, এ ডট বি। আচ্ছা, তার কমপ্লিমেন্ট মানে কি? উল্টোটা। এবি এর বার। লিখবো কি করে? এবি এর বার বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমার যদি এবি এর ভ্যালু 1 বেরিয়ে থাকে, তাহলে এবি কমপ্লিমেন্ট করলে কত হবে? 0 হবে। 0 হবে। বুঝা গেছে? আর ট্রুথ টেবিল দেখো, এই যে ট্রুথ টেবিল এঁকেছি পুরো সেম। এই ইনপুট পার্ট কি করে তৈরি হলো? 0 1 2 3, একই রকম 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1। বুঝা গেছে? স্যার এর ট্রুথ টেবিলটা একটু বুঝিয়ে দিন। একই রকম এই ইনপুট লেখাটা পুরো সেম, 2 ইনপুট মানে দুটো ইনপুট, এটা তো কোনো প্রবলেম নেই। না স্যার, আউটপুটটা কেমন ভাবে এলো ওইটা। দেখো তাহলে এর ডায়াগ্রামটা কেমন, এটা তুমি এন্ড গেট আঁকলে, এন্ড গেট আঁকলে, এন্ড গেট আঁকার পরে সামনে কি দিতে হবে? একটা কি দিতে হবে? বাবল। মানে এই যে এই যে বাবলটা না, বাবলটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলেই বোঝা যাবে যে এখানে নট গেট বসছে। তাহলে বাবল, এই বাবলটা কি ইন্ডিকেট করছে বলো? নট গেট ইন্ডিকেট করছে। ঠিক আছে, বেশ, এক্স ইকুয়াল টু এ বি এর কমপ্লিমেন্ট, মানে এন্ড গেটে এ বি বেরাতো, তার কমপ্লিমেন্ট বেরিয়েছে। আচ্ছা, এখানে ইনপুট, এই ইনপুট লেখাটা কটা ইনপুট আছে?
দুটো দুটো এ বি। এই ইনপুটের মেকানিজম পুরো সেম, আগে উপরে যেগুলো করে এসেছি পুরো সেম, এটা কি আর বলতে হবে? না স্যার, তাহলে একই যখন না আছে। হ্যাঁ একই পুরোটা 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে, 0 1 2 3 ডেসিমাল ভ্যালু। আচ্ছা আউটপুট কত হবে? তাহলে বলো এন্ড গেটের সূত্র কি ছিল? এন্ড গেটের সূত্র কি ছিল? যে কোনো একটা ইনপুট এক হলেই এক হবে। এন্ড গেট এন্ড ও এন্ড মানে কি? দুটোকে কি হতে হবে? ট্রু হতে হবে, তাই না? এ কেও ট্রু হতে হবে এন্ড বি কেও ট্রু হতে হবে, তবেই কি রেজাল্ট ট্রু। মানে কি সবগুলোকে কি হতে হবে? 1 হতে হবে, তবেই রেজাল্ট কি হবে? 1। ট্রু না হবে। হলে রেজাল্ট 0। তাহলে বলো 0 0 তে এন্ড গেটে কি আসবে? এন্ড গেটে বলো 0 0 তে কি আসবে? জিরোই তো আসবে। 0 আসবে। জিরো আসবে। 0 1 এ আসবে। কি আসবে? 0 1 এ কি আসবে? স্যার জিরো আসবে। 0 আসবে, বিকজ দুটোকেই 1 হতে হবে 1 হতে গেলে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানেও কি আসবে? 0। জিরো আসবে। এখানেও কি আসবে? 1। ওয়ান আসবে। এটা কার লিখলাম? এন্ড গেট। অ্যান্ড গেটের। আচ্ছা, নেন্ড গেটের মানে কি? এই এন্ড এর যেটা আউটপুট বেরিয়েছে তার কি বেরাবে? কমপ্লিমেন্ট। মানে 0 বেরিয়েছিল মানে এটা কি হবে? 1। এটা 0 বেরিয়েছিল মানে 1, 0 বেরিয়েছিল মানে 1, 1 বেরিয়েছিল মানে জিরো। হয়ে গেল। মনে থাকবে সহজে। স্যার তার মানে এটা হচ্ছে এই যে ফার্স্টে যে ইনপুট গুলো আছে হ্যাঁ, এইগুলো হচ্ছে আগে অ্যান্ড গেটের দেখতে হবে, তারপরে সেগুলো উল্টো করে দিতে হবে। উল্টো করে নিতে হবে, বেশ। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা লিখবে না, এন্ড গেটেরটা লিখবে না, ঠিক আছে, শুধু রেজাল্টটা লিখবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। নেক্সট, থ্রি ইনপুট নেন্ড গেট বলতে হবে, আর পুরোটাই সেম। দেখো এবিসি লাগিয়ে দিয়েছি, সি লাগিয়ে দিয়েছি, সি লাগিয়ে দিয়েছি। এখানে শুধু কার করব? এখানে তুমি আউটপুট বের করার সময় এন্ড গেটেরটা বের করে নাও। এন্ড গেটের আউটপুট কখন 1 হয়? যখন দুটো ইনপুট ট্রু হবে এখানে কটা তখন ইনপুট দিয়েছে? এখানে তিনটে ইনপুট, মানে তিনটে ইনপুট কে ট্রু হতে হবে। তাহলে কোন জায়গাটায় 1 বসবে? লাস্টের। একদম শেষে বাকিগুলো কি হবে? সব জিরো হবে। সব 0 হবে। বেশ, উল্টে দাও। দেখতে পেয়েছো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এটা 3 ইনপুট NAND গেট হয়ে গেল। একই রকম। আচ্ছা, আরেকটা জিনিস আছে, বাবল ওর গেট। আচ্ছা, এতদূর কিন্তু তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু জেনে রাখবে, তোমাদের লাগবে, ইন ফিউচারে লাগবে, ঠিক আছে? বাট মানে ডেপথে তোমাদের নলেজ থাকা ভালো। বাবল ওর গেট বলছে লুকিং দ্য ট্রুথ টেবিল অফ টু ইনপুট এন্ড গেট। টু ইনপুট এন্ড গেটের যে আউটপুট ট্রুথ টেবিল, we see that output is x is 1 when a আর b কি হবে? a equal to 0 and b equal to 0, or when a and b, when both a and b are equal to, না গো, if either a complement equal to 1 or b complement equal to 1 or both complement is 1, therefore NAND gate can be performed or function. That means তোমাকে বলছে যে NAND gate দিয়ে আমি কি অপারেশন করতে পারি? NAND গেট দিয়ে আমি কি অপারেশন করতে পারি? অর ফাংশন করতে পারি, ঠিক আছে? তাহলে NAND গেট দিয়ে আমি অর গেট ইমপ্লিমেন্ট করতে পারি। দ্য করসপন্ডিং আউটপুট এক্সপ্রেসড এজ এটা, ঠিক আছে? এটা পড়বে, আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট। এই যে এখানে x ইকুয়াল টু NAND গেটের সূত্রে x ইকুয়াল টু কি বেরিয়েছিল? ab এর কি বার। কমপ্লিমেন্ট, ab এর কমপ্লিমেন্ট হয়েছে।
এ বি এর কমপ্লিমেন্ট বেরিয়েছিল। এইটাকে ভেঙে দাও, এটাকে ভাঙলে কেমন হয়, একটা সূত্র আছে ডি মর্গানস থিওরি, আমি পড়াবো পরে, ঠিক আছে? ডট থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে ডট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এখানে ওইটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানে এটা জানতে গেলে তোমাকে ওইগুলো পড়ে এসে জানতে হবে, আমি এখনই বলে দিচ্ছি, পরে তোমাদের সুবিধা হবে জানতে। মানে স্যার এরকম তাহলে মানে and দেখো, এইটা এ বি এর কমপ্লিমেন্ট আছে না, এখানে কি অপারেশন আছে মাঝখানে, এ বি এর মাঝখানে প্লাস আছে না, ডট আছে। ডট আছে লজিক্যাল। এইবারে এইখানটায় ডিভাইড করে দাও, দুটোকে আলাদা করে দাও, তাহলে এটা কি দাঁড়াবে? কমপ্লিমেন্ট অর্ধেক এর ভাগে চলে আসবে, আর অর্ধেক কার ভাগে আসবে? বি এর ভাগে। এইবারে যেখানে ডিভাইড হবে এইখানে কোন চিহ্ন আছে? और প্লাস চিহ্ন और হয়ে যাবে ডট তাহলে। আছে, মানে এন্ড আছে, তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর और হয়ে যাবে, এটা যদি এরকম থাকতো তাহলে কি হতো বলো তো? তখন and হয়ে যেত এ কমপ্লিমেন্ট বি। বুঝা গেছে? এটাকে আমি এটার মানে হচ্ছে এটা, এভাবে ভাঙতে পারি, হয়েছে? সেই জন্য এটাকে বাবল অর গেট বলা হয়। বাবল মানে কি বলতো? দেখো, অর গেটের সূত্র কি ছিল? যে কোনো একটাকে 1 হতে হবে, দুটো ইনপুটের মধ্যে একটা ইনপুটকে 1 হতে হবে। এ প্লাস বি ছিল, তাই তো? হ্যাঁ, আর আমি এখানে নেন্ড গেটে কি পাচ্ছি? নেন্ড গেটে কি পাচ্ছি বলো? এ বি এর বার মানে কি এটা? তাহলে এই দুটোর মধ্যে কি সিমিলারিটি দেখতে পাচ্ছ? অর গেট আর নেন্ড গেটের মধ্যে কি সিমিলারিটি দেখতে পাচ্ছ? পুরোটাই সে শুধু বার, হ্যাঁ বার আছে। এই বার মানে কি? বার মানে কি? নট। কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বা নট একই তো। নটকে কিভাবে রিপ্রেজেন্ট করি? কি দিয়ে বলো? বাবল দিয়ে। সেই জন্য নেন্ড গেটকে আমরা কি বলছি? বাবল কি গেট? বাবল অর গেট। বুঝা গেছে? তাহলে নেন্ড গেটকে কেন বাবল অর গেট কেন বলা হচ্ছে বুঝা গেছে না? আরেকবার বলবো, বলো। আরেকবার বলুন স্যার। বলছি এইখানে যেটা আছে, এই অর গেট আর নেন্ড গেটের মধ্যে সিমিলারিটি কি? দুটোই সেম, তাই তো? শুধু নেন্ড গেটে প্রত্যেকটা ইনপুটের মাথায় কি আছে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? নট। কমপ্লিমেন্ট মানে কি? নট গেট, মানে উল্টো নট হবে তো। আরে এর মান যদি 0 হয়, এ কমপ্লিমেন্ট কত হবে? 1 হবে। কি করে হবে? উল্টে যাচ্ছে, কমপ্লিমেন্ট কোন হচ্ছে। গেটের মাধ্যমে উল্টালো? নট গেট, বাবেল। নট গেট। তাহলে এই কমপ্লিমেন্টটাকে আমি নট গেট বলতে পারি? হ্যাঁ, এই নট গেটকে কিভাবে আঁকি? এইভাবে আঁকি। এইখানে এটাকে কি বাবেল বলি? সেই জন্য হ্যাঁ, বাবল অর গেট বলা হয়। বুঝা গেছে? মানে অর গেট, বাট উপরে কি আছে? বাবল আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। বাকি পুরোটা পড়বে একবার, দিলে বুঝতে পারবে। এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো, বাবল অর গেটের এক্সাম্পল দিয়েছে। দেখো, প্রথমে এ আর বি। এ আর বি ডাইরেক্ট যাবে না তো, ইনপুট হিসাবে কি আছে? এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট। তাহলে এ থেকে এ কমপ্লিমেন্ট পেতে গেলে কি গেট লাগাতে হবে বলো? নট গেট। এখানে নট গেট লাগালাম, এটা এ থেকে এ কমপ্লিমেন্ট হয়ে গেল, বি থেকে বি কমপ্লিমেন্ট হয়ে গেল। সেগুলো এসে ইনপুটে যাচ্ছে কোন গেটে? এটা কোন গেট? কোন গেট? और गेट এটা অর বলুন। গেট। তাহলে অর গেটে ইনপুট আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, কোনো প্রবলেম নেই। এইবারে এইটাকে এখানে লিখা আছে, দেখো এইখানে এই পোর্শনটা না লিখে শুধু বাবল গুলো লিখা আছে, ঠিক আছে না? বাবল, এই বাবলের মানে কি গেট আছে এখানে? নট গেট আছে। নট গেট আছে, বুঝতে পেরেছো তো? তাহলে এ নট গেট দিলাম, বি নট গেট দিলাম, এবং আমার রেজাল্ট এটা বেরালো, পুরো সেম রেজাল্ট বেরালো, শুধু নতুন করে রিডিজাইন করে এভাবে লিখেছি। এবারে এটাকে স্যার ইনপুট দুটো নট গেট, স্যার দুটো নট গেট মিলে কি একটা অর গেট হলো? না 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 না, এই জিনিসটা
এইটা বুঝতে পেরেছো? এইটা বুঝতে পেরেছো? এইটাকে বুঝতে পেরেছো? আচ্ছা আরেকবার বললে ভালো হতো। এইখানে এ নট গেট লাগিয়েছি, কি বেরাবে? এ কমপ্লিমেন্ট। এবার এখানে হুম। বি নট গেট লাগিয়েছি, কি বেরাবে? বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে অর গেটে ইনপুট কি যাচ্ছে? এ যাচ্ছে না এ কমপ্লিমেন্ট যাচ্ছে? বলো। এ কমপ্লিমেন্ট। এখানে কি যাচ্ছে? বি কমপ্লিমেন্ট। তাহলে এর আউটপুট কি হবে অর গেটে? এ প্লাস বি মানে এ যেটা লজিক্যাল ইনপুট অর। গেছে সেটা কমপ্লিমেন্ট, মানে যেটা ইনপুট গেছে এ কমপ্লিমেন্ট। এ গেলে এ হতো, এখানে এখানে এ কমপ্লিমেন্ট গেছে সেই জন্য এখানে এ কমপ্লিমেন্ট হয়েছে প্লাস, অর গেটে প্লাস হয়। আর এখানে বি কমপ্লিমেন্ট সেই জন্য বি কমপ্লিমেন্ট। বুঝা গেছে? এর হ্যাঁ। আউটপুটটা বোঝা গেছে তো? এই হুম। সেম জিনিসটা এখানে নতুন ভাবে আঁকা হয়েছে। শুধু শুধু এইখানে যে এই পোর্শনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধু ডাইরেক্ট এ কে এখানে বাবুল আকারে জুড়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? ডাইরেক্ট বি কে এখানে বাবুল আকারে জুড়ে দেওয়া হয়েছে, এই যে এখানে। বুঝতে পারলে কি এবারে? হ্যাঁ স্যার এবারে সেম বুঝতে পেরেছি। ছবিটা এখানে ইকুয়াল টু দেওয়া আছে, দেখো সেম ছবিটা এখানে আঁকা আছে। হয়েছে? তাহলে আমরা এত কমপ্লেক্স না এঁকে আমরা এটার যা মিনিং আর এই ছবিটারও সেম মিনিং, ঠিক আছে? এবারে এখানে বলেছে ইনপুট, তাহলে দুটো ইনপুট আছে, ঠিক আছে? দুটো ইনপুট নিয়ে নিলাম। এবারে নট লাগানো আছে, তাহলে এ তে যা যা ছিল 0 ছিল, এখানে কি হয়ে যাবে এবারে? 1 1। এখানে 0 ছিল 1, এখানে 1 ছিল 0, এখানে 1 ছিল 0। বি তেও একই রকম, 0 ছিল 1, 1 ছিল 0, 0 ছিল 1, 1 ছিল 0। কমপ্লিমেন্ট হয়ে গেল, ইনভার্ট হয়ে গেল। হয়েছে? এইবারে আউটপুট কত হয় বলো? এইবারে এইটাকে কনসিডার করো, এইটাকে, এর আউটপুট কত হবে? কি গেট লাগিয়েছি আমরা এখানে? মাঝখানে প্লাস, মানে কি গেট? অর গেট। অর গেট। অর গেটে 1 কখন হয়? যখন দুটো মানে ইনপুটের মধ্যে একটা 1 হবে। যে কোনো এক, দুটো কেন, যে কোনো দুটো বলবে না, দুটো ইনপুট থাকতে পারে, তিনটে বা ইনপুট তিনটেও থাকতে পারে। থাকতে পারে, হ্যাঁ যে তবে কোনো একটা 1 হবে। একটা 1 হবে। তাহলে এখানে একটা 1 আছে 1, এখানে একটা 1 আছে 1, এখানে একটা 1 আছে 1, এখানে 0 0। বুঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে ইনপুট আর মানে মাঝেটা নিলাম কেন, ওইটা ইনপুটটা তো বাদ দিয়ে দিলাম তাহলে। কোনটা বাদ দিয়ে ও দিলাম? বারটা নিয়েছি শুধু না। কারণ আমার এখানে এ ঢুকছে না তো। এইখানে কি এ ঢুকছে ইনপুট হিসাবে, না এ কমপ্লিমেন্ট ঢুকছে? ও আচ্ছা এ কমপ্লিমেন্ট ঢুকছে, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে এবারে। পেরেছো তো? হুম হুম হুম। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য আমি আগে ইনপুটটাকে ইনভার্ট করে নিলাম, তারপরে এখান থেকে রেজাল্ট বের করলাম। হ্যাঁ বুঝতে পেরেছি এবারে। তাহলে এটা কি হলো? নেন্ড গেট। নেন্ড গেট এজ এ কি কি গেট? অর গেট। তাহলে তোমাকে যদি বলে যে অর গেট বানাও কি দিয়ে? যদি তোমাকে বলে অর গেট বানাও নেন্ড গেট দিয়ে, তাহলে তুমি এটাকে করতে পারো। বা যদি ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিই বাবল অর গেট, তাহলে এইভাবে করবে, ঠিক আছে? নেক্সট দেখো, নেন্ড গেট এজ ইনভার্টার। মানে নেন্ড গেট কে কি ইনভার্টার, মানে ইনভার্টার মানে কি গেট এখানে? নট গেট। নট গেট। কিছু না এক্স নিবে, এটাকে দুভাগে ভাগ করে দিবে। তাহলে এক্স এর মান যদি 0 হয়, তাহলে এখানেও 0 ঢুকছে, এখানেও 0 ঢুকছে। আচ্ছা, তাহলে বেরাবে কত? আউটপুট বেরাবে কত? এন্ড গেটের আউটপুট কত হতো 0 0 ইনপুট নিলে? 0 হবে। 0 হতো। আর নেন্ড গেট নট লাগানো আছে, তাহলে কি বেরাবে? 1 1 1 আসবে তাহলে। 1 বেরাবে। বুঝতে পেরেছো তো? নেন্ড গেট এজ এ ইনভার্টার, ঠিক আছে? তারপরে দেখো বাবল বাবল নেন্ড গেট। এটাও করে রাখতে পারো, এই যে কন্ট্রোলড ইনভার্টার। কন্ট্রোল ইনভার্টার মানে এখানে এক্স এ যা দিবে সেটা এখানে সেই অনুপাতে ভ্যালুটা আসবে, আর একটা ইনপুট সবসময় 1 থাকবে। আর যদি এটা না বলে থাকে তাহলে তুমি কি করবে? একটা ইনপুট নিবে। নট গেটে কটা ইনপুট থাকে? একটা। কিন্তু তোমাকে নট গেট বানায় নেন্ড গেট বানাতে গেলে দুটো ইনপুট নিতে হবে, সেই জন্য একটা ইনপুটকে দুভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে?
তাহলে এখানে যদি 1 দিই এখানে 1 1 যাবে, এখানে যদি 0 দিই তাহলে এখানে 0 0 যাবে। বুঝতে পেরেছো? বাবল NAND গেট, বাবল OR গেট যেমন হয়েছিল বাবল NAND গেট। দ্যাট মিন্স এখানে শুধু বাবল বসিয়ে দিয়েছি, নট গেট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বেশ হয়ে গেল। বাবল OR গেট, বাবল, এটা কি হলো NAND গেট কমপ্লিট। একই রকম, পুরো একই রকম হচ্ছে NOR গেট। NOR গেট মানে কি বলো? নট আর নট আর অর। পুরোটাই সেম, কোনো কিছু আলাদা নেই, শুধু অপারেশনে আলাদা। দেখো এইখানে যদি করি, প্রথমে কি ক্যালকুলেট করে নিতে বলেছিলাম বলো? এন্ডটা ক্যালকুলেট করে দিতে। ওর, এখানে অর হবে। হ্যাঁ ওর, তাহলে এখানে কি হবে বলো? 0 0 তে 0 হবে, 0, এখানে 1 হবে, 1 1, তারপরে 1 1। উল্টে দাও, হয়ে গেল ট্রুথ টেবিল সোজা। আর এখানে হ্যাঁ। ছবিটা দেখো, এখানে এটা কি গেট? এটা OR গেট, তার সঙ্গে কি লাগিয়েছি? নট লাগিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে কি দাঁড়ালো দেখো, তাহলে এখানে A আর B যদি ইনপুট নিই, OR গেটে আউটপুট কি বেরালো? A প্লাস B। আর তার সঙ্গে নট গেট লাগিয়ে দিলে কি হবে? A প্লাস B এর হোল বার। হয়ে গেছে। আর এটাকে আমরা শর্টে কিভাবে লিখবো? AB, আর সামনে শুধু এই নট গেটের জায়গায় কি লাগাবো? শুধু বাবলটা লাগাবো। হয়েছে? কোনো প্রবলেম আছে কি? না স্যার, তাহলে সোজা। একই রকম এখানেও আছে 3 ইনপুট NOR গেট, 3টা ইনপুটের জন্য এটা লজিক সিম্বল আর এটা ট্রুথ টেবিল। পারবে? দেখানোর দরকার নেই, নিজেরা প্র্যাকটিস করবে, একবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে সবগুলো। ঠিক আছে? স্যার এই ভিডিওটা গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখো এটা হচ্ছে বাবল NAND গেট। ঠিক আছে, একই রকম পুরো বাবল OR গেট যেরকম ছিল, বাবল NOT গেট পুরোটা ভালো করে পড়বে। ঠিক আছে? স্যার তাহলে একবার বাবল দিয়ে কি সব বাবল এন্ড গেট অর গেট এরকম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে বাবল এন্ড গেট দেখো, বাবল OR গেটটা কোথায় গেল? আচ্ছা, নর গেটে যে ইনভার্টার 2 নম্বরে ছিল, এই দেখো বাবল NOR গেট, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। ব্যাস এর 2 পর্যন্ত। স্যার এটা ইউটিউবে দিয়ে দিবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এত দূর এটা পর্যন্ত গ্রুপে দিয়ে দিবেন, আমাদের এই গ্রুপটাতে দিয়ে দিলে ভালো হবে। গ্রুপটাতে দিয়ে দিব। এত দূর পর্যন্ত ভালো করে 3 4 বার করে প্র্যাকটিস করে নাও। আমি বলছি যদি 3 4 বার প্র্যাকটিস করো, তাহলে নেক্সট ক্লাস থেকে দেখবে একদিনেই আমরা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, 1 মাসে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর যদি এখানে কোন রকম গলত থেকে যায়, তাহলে পরের গুলো বুঝতে পারবে না। ঠিক আছে, ঘুম পেয়ে যাবে আর আমাকে গাল দিবে, বলবে স্যার পড়াতে পারছি না। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার দূর পর্যন্ত ভালো করে পড়না। হ্যাঁ বলো। স্যার বলছি আপনি XML আর হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল আর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সটা করাবেন?